আগের পর্বে আপনাদের বলেছিলাম হোমস্টের ব্যাপারে ডিটেলসে বলবো। রঞ্জু ভ্যালির এই হোমস্টের নাম আরতি হোমস্টে। এই ভ্যালিতে এই একটি হোমস্টে সবচেয়ে ভালো বলা যেতে পারে, যার জন্য অনেকের কাছেই এই হোমস্টেটি কিন্তু পরিচিত। আমরা যখন পৌঁছেছিলাম চারিদিকে শুধু ছিল মেঘ আর মেঘ, খুব হালকা ঝিরঝিরে বৃষ্টিও পড়ছিল। তো সেভাবে যেহেতু আমি ভালো করে ভিডিও করতে পারিনি, একটি ছবি আপনাদের সামনে হোমস্টের দিলাম। ঢুকতেই হাসি মুখে ওয়েলকাম করলো হোমস্টের মালিক ফিরোজ ভাই, আর সাথে সুইডেন তো ছিলই আমাদের। হোমস্টের চারিদিকে ছিল অনেক সুন্দর গাছ, ছোট ছোট গাছ দিয়ে এরা সবাই কিন্তু পাহাড়ে নিজেদের বাড়িগুলোকে সাজিয়ে রাখে। ফার্ন, মস, বিভিন্ন রকম ফুল সব কিছু দিয়ে সাজানো এই হোমস্টেগুলো কিন্তু এক একটা অ্যাসেট বলা যেতে পারে পাহাড়ের। নিচে চারিদিকটা ঘুরে দেখতে দেখতে আমি কিন্তু একবার উকি মেরে নিলাম এদের কিচেন এরিয়াতেও। যাই হোক বাবা, 2-3 দিন তো এখানে রান্না খেয়েই থাকতে হবে। দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর সিঁড়ি দিয়ে উঠলাম দোতলায়। আমাদের রুম দোতলাতেই বুক করা ছিল। সিঁড়ি দিয়ে উঠে মাঝপথে চোখ পড়লো একটা দারুণ জিনিসের দিকে। কি সুন্দর ফ্রেশ স্কোয়াশ! ফিরোজ ভাই হেসে বলল, ম্যাডাম, এর সবজি কিন্তু আজকে দুপুরে আপনাদের জন্য রান্না করা হয়েছে। বুঝলাম গার্ডেন ফ্রেশ জিনিসেরই খাবার দাবার এখানে পাওয়া যাবে। যাই হোক, আমাদের রুমের দিকে এগোলাম। আমাদের রুমটা ছিল দোতলায় একদম কোণার ঘরে, রুম নাম্বার 203। আর সবাইকে সাজেস্ট করব, পেলে কিন্তু এই রুমটা অবশ্যই বুক করবেন। কেন সেটা রুমের দরজা খুলে এবার দেখুন। পুরো দেওয়াল জোড়া পাহাড়, যেদিকে তাকাবেন রুম থেকে শুধু পাহাড় আর পাহাড়। রুমে ঢুকেই একবার দেখে নিলাম বাথরুমের সমস্ত ফিটিংস কিন্তু একদম নতুন। বাথরুম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমাদের সকলেরই বাইরে গেলে একটা প্রাইম কনসার্ন থাকে। এরপর আসি বাকি রুমের ডিসক্রিপশনে। রুমের সব কিছুই অ্যামেনিটিস এখানে রয়েছে। সুন্দর কাবার্ড রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, আয়না রয়েছে, বিছানা, সমস্ত ফার্নিশিং বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। হোমস্টেটা কিছুদিনের পুরনো হলেও এটা বেশ বোঝা গেল যে রেনোভেশনটা কিন্তু একদম রিসেন্ট করা হয়েছে। আর রুমটার সবচেয়ে বড় ইউএসপি হলো এই বারান্দা থেকে পাহাড়ের যে ভিউ এই রুম থেকে পাওয়া যাচ্ছিল, সেটার জন্য কিন্তু আমার মনে হয়েছিল রুম রেন্টটা একদম জাস্টিফাইড। এবার আসি ব্যালকানিতেই একদম টানা ব্যালকানি, ওপরে এবং নিচে দুদিকেই দুতলাতেই রয়েছে। আর প্রত্যেকটা ফ্লোরে 3টে করে ঘর রয়েছে। আমরা নিয়েছিলাম একদম কোণারটা, যেমন আপনাদের বললাম। আর আমার সঙ্গে দেখুন যিনি এসেছেন, তিনি এবার ব্যস্ত হয়ে পড়েছেন ক্যামেরাখানা নিয়ে। তার এই ক্যামেরা একবার ধরলে তাকে ফ্রি পাওয়া কিন্তু বেশ দুষ্কর ব্যাপার। তবে এবার দেখাবো, সত্যি এখানে এলে ক্যামেরা না ধরে উপায় নেই। জাস্ট দেখে নিন বারান্দা থেকে পুরো রঞ্জু ভ্যালির ভিউটা। সামনেই মেঘে ঢাকা পাহাড়ের অনেক বড় রেঞ্জ, আর পিছনের পাহাড়গুলো যেন মনে হচ্ছিল জলরং আর তুলি দিয়ে আঁকা রয়েছে। ফিরোজ ভাই বলল ওই দিকটা হচ্ছে অহল্যারা। ঘরের জানলা দিয়ে ডান দিকে যে পুরো পাহাড় আর গাছপালা সবুজটা দেখা যাচ্ছিল, এটা সেই দিকটা। এখানে কিন্তু একটা ঝর্ণার আওয়াজ সারা দিন শোনা যায়। ঝর্ণাটা কিন্তু অবশ্য হোমস্টে থেকে দেখা যায় না, একটুখানি নিচে নেমে গেলে হোমস্টে থেকে তখন ওই ঝর্ণাটা দেখতে পাওয়া যায়। কিন্তু এর আওয়াজ আপনি সারা দিন রাত ঘর থেকে শুনতে পাবেন। দূরে রঞ্জু ভ্যালির ছোট ছোট বাচ্চাদের ফুটবল খেলা চলছিল। এখানে জীবন সত্যিই বোধহয়
আমাদের সব বাচ্চাগুলোর থেকে অনেক বেশি সহজ সরল, আর তাই জন্যই এত সুন্দর। হোমস্টেতে পৌঁছতে সেদিন আমাদের বেজে গিয়েছিল প্রায় 5টা, আর যেহেতু বাইরে বেশ বৃষ্টির মতো ওয়েদার ছিল, সেদিন বেরোবার আর কোনো প্ল্যান আমাদের ছিল না। তাই জন্য যথাসম্ভব আমরা রুমটাকে নিজেদের মতো সেট করে নিলাম, যেরকম আমরা সব জায়গায় গিয়েই আমরা করে থাকি। করে আমরা লাঞ্চের জন্য ফিরোজ ভাইকে বললাম, কারণ সকাল থেকে সেভাবে খুব হেভি কিছু আমাদের খাওয়া হয়নি, তাই বেশ খিদে পেয়ে গিয়েছিল। লাঞ্চ সার্ভ করা হয়েছিল একতলায়, ওদের সুন্দর একটা ডাইনিং টেবিল রয়েছে সেখানে। লাঞ্চে ছিল আমাদের ভাত, ডাল, স্কোয়াশের তরকারি, ভাজা আর ডিমের ঝোল। খাবার একদম ঘরোয়াভাবে তৈরি, কোনো রকম স্পাইসি ছিল না, সেটা খুব সুন্দর ছিল এবং রেটসও খুব রিজনেবল ছিল। এরপরে সন্ধে হতে না হতেই ফিরোজ ভাই হাজির করলো ভেজিটেবল পাকোড়া, সস এবং তার সঙ্গে কিন্তু টি কফি, যে যেটা প্রেফার করবে। এবং ওরা খুব তাড়াতাড়ি আমাদের ডিনারও সার্ভ করে দিয়েছিল। ডিনারে ছিল ভাত, রুটি, চিকেন কষা ছিল, এছাড়া ছিল একটা ডাল আর একটা তরকারি। ডিনার যেহেতু পাহাড়ের লোকেরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, তাই ওরা আমাদের ঘরে আমাদের কথা মতোই সার্ভ করে দিয়েছিল এবং ক্যাসেরোলে দেওয়াতে সেটা গরমও ছিল। আমরা খেয়েছিলাম কিন্তু বেশ কিছুক্ষণ পরে। পরের দিন ভোরবেলা ছিল আমাদের সুইডেনের সঙ্গে সাইট সিইং প্ল্যান। ভোরবেলা হতে না হতে ফিরোজ ভাই ফোন করে জানিয়ে দিয়েছিল যে ঘর থেকে যাতে আমরা সানরাইজটা দেখতে পারি। এই ভিউটা কিন্তু একদম বিছানা থেকে পাওয়া আমাদের। কিন্তু পাহাড় তো, মেঘ, রোদ, বৃষ্টি এদের খেলা লেগেই রয়েছে। ঠিক 8 ঘন্টার মধ্যেই নামলো বেশ জোরে বৃষ্টি, এবং দেখুন সেই রোদ ঝলমলে আকাশটার এখন কি অবস্থা হয়েছে। মেঘ একদম বারান্দায় এসে পৌঁছেছে, তার সঙ্গে চলছে ঝিরঝিরে বৃষ্টি। বুঝতে পারছিলাম না বেরোনো ঠিক হবে কি হবে না, কিন্তু সুইডেন আশ্বাস দিল, কোনো ভয় নেই ম্যাডাম, এই কিছুক্ষণ বাদেই ঠিক হয়ে যাবে আর আমরা খুব সুন্দরভাবে ঘুরতে বেরোবো। হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার, রেট সব কিছু ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য রইল শেয়ার করা। আর ভিডিওটা কেমন লাগলো হোমস্টের অবশ্যই জানাবেন।